বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। মিষ্টি দেখে বুঝতেই পারছো আজকে হচ্ছে ভাইফোঁটা ভিডিওটা বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যতটা পেরেছি ততটা করেছি। আর একটা কাণ্ড হয়েছে, সেই কাণ্ডটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি। কি কাণ্ড হয়েছে, আমি আসল জিনিসটা তুলতেই ভুলে গেছি, যেটা নিয়ে আজকের মূল বিষয় যে ভিডিও, সেই ভিডিওটাই আমার হয়নি বলতে সুইচ অন করতে ভুলে গেছি। যাই হোক বন্ধুরা, কী আর করবো, দেখো 5 রকম মিষ্টি নিয়ে এসেছে, আর কিছু মিহিদানা নিয়ে এসেছে, আর কিছু হচ্ছে তোমার সীতাভোগ নিয়ে এসেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবারে আমার ছেলের জন্মবার, সেই জন্য চন্দনের ফোঁটা তো দিতে নেই, তাই জন্যে দইয়ের ফোঁটা দেবে ওর বোন। দইয়ের ব্যবস্থা করেছি, চন্দনের ফোঁটা যেহেতু দিতে নেই বৃহস্পতিবার, যে দইয়ের ফোঁটা দেবে। দেখো বন্ধুরা কি কাণ্ড করেছি, আমি যখন ভাইফোঁটাটা হচ্ছিল তখন আমি সুইচটা দিতে ভুলে গেছি, ভিডিওটা আর উঠিনি। যেটা পিকচার ছিল সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। কি ভুলটা আমি করে ফেলেছি বন্ধুরা, তার জন্য তো আমি আমার ছেলের কাছে বকা খেয়েছি, মেয়ের কাছে বকা খেয়েছি, বরের কাছে বকা খেয়েছি। যাই হোক, তুলতেই পাইনি, একটুখানি তোমাদের সঙ্গে পিকচারটা শেয়ার করলাম। আমার বর তো কি বকা বকছে, বলছে কি না ভিডিও করছে, এইদিকে সুইচ অন করিনি, এইদিকে লাপাচ্ছে ভিডিও করব, ইউটিউবে ভিডিও ছাড়বো, কালকে ভিডিও ছাড়বো, তোরা তাড়াতাড়ি কর, তোরা কেন তাড়াতাড়ি করছিস না। আমি সকাল থেকে এরকম কথা বলছিলাম বলে এবার আমার বর সারা দিন আমাকে এইভাবে খেপিয়েছে বন্ধুরা। জানো না বন্ধুরা, সুইচটা দিতেই আমি ভুলে গেছি, আমার কি ভুল হয়ে গেছে বন্ধুরা। কি করব বন্ধুরা, এইদিকে ভিডিও এক্সচেঞ্জ করছি, এইদিকে রান্না করছি, এইদিকে সংসারে সংস্থান থেকে সমস্ত কাজ করলাম, আবার লাইভ এক্সচেঞ্জ করছি, এই সব করতে করতে বন্ধুরা সব তালগোল পাকিয়ে গেছে। যাই হোক, একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে রান্না তোমরা দেখতেই পাচ্ছ, ফ্রায়েড রাইস করছি, আর হচ্ছে তোমার শাহী পনির করছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা তো নিরামিষ খাই, সেটা তো তোমাদেরকে আমি অনেকবার বলেছি, আমরা বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ খাই, ওই জন্য ফ্রায়েড রাইস করছি। দেখো ফ্রায়েড রাইসের চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, আর এইদিকে আমি সব টেগুলো ভেজে নিচ্ছি, নিয়ে এইবার তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে দিয়েছি। তা আমার সেই ফ্রায়েড রাইসের যে মেশিনটা আছে, মানে এতে আমার ভাতও হয়, মানে রাইস কুকার, এতে ভাতও হয় আবার ফ্রায়েড রাইসও হয়। এই কুকারটা এমনই কুকারটা, আমি যখন কিনেছিলাম তখন তার গায়ে লেখাও ছিল ফ্রায়েড রাইসও হবে আবার ভাতও হবে। আর এদিকে দেখো আমি সবজিগুলো সব তোমাদের দাদাভাইকে ভেজে দিয়েছি, গ্যাসের থেকে ভেজে দিয়েছি, কারণ এইটার মধ্যে ভাজতে টাইম লাগবে আর অনেক দেরি হয়ে গেছে, এই জন্য ভেজে দিয়েছি। তোমাদের দাদাভাই শুধু চালটা ওই রাইস কুকারে ভেজে তারপরে সবজিগুলো দিয়ে বসিয়ে দিচ্ছে, ওইদিকে বসিয়ে দিচ্ছে, আর আমি ওইদিকে শাহী পনিরটা বানিয়ে ফেলছি। যেহেতু বৃহস্পতিবারে ঘর বসিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়ে পুজো করতে অনেক দেরি হয়, যারা করো তারা তো জানো বন্ধুরা। তার ওপর তো তালগল সব পাকিয়ে গেছে, উল্টো পাল্টা সব হয়ে গেছে, ভাইফোঁটার ভিডিওটাই করতে পারিনি। আর এইদিকে তাই জন্যে দাদাভাই বললো তুমি যাও ওইদিকে গিয়ে করোগে যাও, আমি এইদিকে তোমার ফ্রায়েড রাইসটা বসিয়ে দিচ্ছি। ও এইদিকে বসিয়ে দিল, জল টল দিয়ে বসিয়ে দিল, আর আমি এইদিকে পনির করছি। দেখো পনিরটা আমি ভেজে নিচ্ছি, শাহী পনির করব, কাজু আর বাদাম দিয়ে শাহী পনির করব। এই ভিডিওটা তো আগে তোমাদের কাছে সঙ্গে একবার শেয়ার করেছিলাম, আবার আর একবার শেয়ার করছি বন্ধুরা। পনিরগুলো আমি ভালো করে সাদা তেলে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে এগুলো তুলে নিয়ে
দেখো বন্ধুরা, আর এদিকেও আমার একটু আলু ভাজছি, আলু ভাজা, শাহী পনির আর ফ্রায়েড রাইস। এই হচ্ছে আমাদের দুপুরে আজকে মেনু বন্ধুরা। মাংস আর আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য করলাম না, কালকে মাংসটা ছেলে মেয়েদের বানিয়ে দেবো। আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি আর আমার খুব হাসি পাচ্ছে। আমার সেই ভাইফোঁটার কথাটা মনে পড়ছে বন্ধুরা। আমি সুইচ দিতে অন করতেই ভুলে গেছি। আমার যে কী হাসি পাচ্ছে তোমাদের সাথে আর বলে না। যতবার ভাবছি ততবার হাসছি। আর তোমাদের দাদাভাই কি পিছনে লাগছে, আমি ইউটিউবে ভিডিও দেবো, আমি ইউটিউবে ভিডিও দেবো, তাড়াতাড়ি কর তোরা, তোরা ফটো তুলতে দিস না, কিছু করতে দিস না, এইসব বলে আমাকে খ্যাপাচ্ছে। তার উপর আর আমার খুব রাগ হচ্ছে, জানো না, খুব রাগ হচ্ছে, আমাকে খ্যাপাচ্ছে। কিন্তু আমি তো বলতে পারছি না, যেহেতু আমি ভুল করেছি, ভুল তো আমি করেছি, ওরা তো ভুল করেনি। যাই হোক বন্ধুরা, এদিকে আমি তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো সব ফোড়ন দিয়ে তার মধ্যে কাজু বাদাম আর চীনা বাদাম দুটো পিষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আদা, টমেটো, এই দুটো টমেটো আর আদা কুচি, এটাও একটু পিষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে লবণ, হলুদ আর হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে একটু মিষ্টি দিয়ে ভালো করে এটা কষে নিচ্ছি। দেখো কষে নিই, যতক্ষণ কড়াইতে লেগে না যাবে, যখন তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমি জল দেব না। এইভাবে দেখো, এবার দেখো যে তেল ছেড়েছে, তেল ছাড়ার পরে আগে তো একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, মানে 4টে আবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি আবার নাড়াচাড়া করে নিয়ে দেখো তেল ছেড়েছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেওয়ার পরে পনিরগুলো ভেজে রেখেছিলাম, ঝোলটা ফুটে গেলে তারপর পনিরগুলো দিয়ে দেবো। এই শাহী পনির রেসিপিটা খুবই ভালো, মানে খুব সরলের মধ্যে, খেতেও খুব ভালো লাগে। আর এই সব ফ্রায়েড রাইস ট্যারাইস সঙ্গে তো আরও ভালো লাগবে, লুচির সঙ্গে, পরোটার সঙ্গেও ভালো লাগে বন্ধুরা। আমি প্রায় করে থাকি, আমার ছেলে মেয়েরা খুবই পছন্দ করে, ওই জন্যে আমি করে থাকি। আর এইদিকে দেখো জল দিয়ে দিলাম, জলটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেখো কালারটাও কত সুন্দর এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কালারটাও কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা ফুটে উঠেছে, এরপরে আমি তোমার পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পনিরটা, দিয়ে ফুটে উঠেছে। আর এদিকে দেখো ফ্রায়েড রাইসটাও আমার হয়ে গেছে, আচ্ছা ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে। ফ্রায়েড রাইসের মেশিনে বসিয়েছি, দেখো ফ্রায়েড রাইসটাও আমার হয়ে গেছে। আর এদিকে শাহী পনিরটাও আমার হয়ে গেছে, বুঝছো, ফ্রায়েড রাইস আর শাহী পনির। কিরম লাগছে তোমরা কমেন্ট করে আমাকে একটু জানিও তো। আর এই দেখো রাত্রিবেলা চলে এসেছি, মেয়ের বাজি ফোটানোর বায়না হয়েছে, তাই ও একটু বাজি ফোটাচ্ছে। আর ছেলে তো চলে গেছে বন্ধুদের সঙ্গে বাজি ফোটাতে। দেখো মেয়ের একটু বায়না হয়েছে, তাই মেয়ে একটু এই ছাদে এসে আর দেখো কত সুন্দর লাগছে ছাদে এসে, দেখছো কত লাইটিং, কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না নিচে যেতে আর ইচ্ছে করছে না, কত সুন্দর লাগছে। তার সঙ্গে তোমাদের দাদাভাইও আছে, দু মেয়ে আর দাদাভাই, যেখানেই বাবা সেখানেই মেয়ে, যেখানেই মেয়ে সেখানেই বাবা, যেখানেই মা সেখানেই ছেলে, যেখানেই ছেলে সেখানেই মা। এ তো তোমাদের সব বাড়িতেই এরকম আছে, এর কোনো ব্যতিক্রম নেই বন্ধুরা।
সব বাড়িতে এরকম, ছেলে মাকে ভালোবাসে আর বাবা মেয়েকে ভালোবাসে, মেয়ে আবার বাবাকে ভালোবাসে, ছেলে আবার মাকে ভালোবাসে। এই তো যত কথা, মেয়ের হচ্ছে বাবার সঙ্গে আর ছেলের হচ্ছে মার সঙ্গে। আমার ঘরেও সেই একই জিনিস, এর কোনো ব্যতিক্রম নেই বন্ধুরা। আর এদিকে দেখো বাজি ফোটানো হচ্ছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের আমার ভাইফোঁটার ভিডিওটা ভালো লাগে থাকে, একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। আর যারা যারা আমার ভিডিওটার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি এখানেই। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব। এখনকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি পারো একটু পুরোটাই দেখো। গুড নাইট বন্ধুরা। আর সবার ভাইফোঁটা কেমন কাটলো আমাকে জানিও, আর আমার ভাইফোঁটার ভিডিও তোমাদের কেমন করলো সেটাও জানিও। গুড নাইট।